এই তো কিছুদিন আগে নখ কাটছিলাম। নখগুলো টেবিলের ওপরই ছিল। নখ কাটা শেষ হতে না হতেই দেখি ৩-৪টা পিঁপড়ে এসে একটা নখ নিয়ে যাবার জন্য টানা হেঁচড়া করছে। তখন হঠাৎ করে মনে এই ভাবনার উদয় হলো, যতক্ষণ এই নখগুলো আমার দেহের সাথে সংযুক্ত ছিল তখন কোনো পিঁপড়ে এসে তা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেনি, কিন্তু যেই না আমার দেহ থেকে বিচ্ছিন্ন হলো তখনই তা পিঁপড়ের খাবারে পরিণত হলো। ঠিক তেমনি যখন আমার দেহ থেকে আমার প্রাণ বের হয়ে যাবে, আমার শত যত্নে করা এই স্বাদের দেহ মাটির ঘরে রেখে আসা হবে। তখন এ দেহের কোনো দামই থাকবে না, হোক না তা যতই সুন্দর কিংবা যতই কুৎসিত, সাদা কিংবা কালো, চিকন কিংবা মোটা, ঢিলে ঢালা শরীর কিংবা ব্যায়ামের মাধ্যমে গড়া শরীর। অবশেষে তা হবে পোকা মাকড়ের আর পিঁপড়ের খাবার, পরিণত হবে তাদের বসত বাড়িতে। মাটির দেহ অবশেষে মাটির সাথেই মিশে যাবে, শুধু বেঁচে থাকবে আমার আমল আর আমার কর্ম। হে আল্লাহ, আমি তো মাটি দিয়ে গড়া সবই এক আদম সন্তান, যার দেহ পচে যাবে আর পরিণত হবে পোকা মাকড়ের খাবারে। তবুও এই অস্থায়ী দেহ দ্বারা তোমার যে ইবাদত করা হয় তুমি তা কবুল করে নাও এবং আরও বেশি নেক আমল করার তৌফিক দান করো। সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমিন।